হেঁটে হেঁটে বেড়াচ্ছে, মানে অনেক সুন্দর আর কি, হাঁটতে পারে, আবার হচ্ছে নিজের থেকেই খেতে পারে, পিটা নিজের থেকেই করতে পারে, পটিটা যদিও বা এখনো আমি দেখি নাই করা, আমি চেষ্টা করছি, করতে পারে না নাকি জানি না, এখন পর্যন্ত আমার বাসা আনার পরের থেকে একবারও পটি করে নাই কেউ। আর দেখেন কত সুন্দর একেবারে, মানে এত খেলাধুলা, আর হচ্ছে মশারিটার ভিতরে মুখ লুকায় নিয়ে গু 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 শব্দ করে, মানে চাটু চাটু করে। দেখেন আমার সাথে এসে কি মজা করতেছে। আমার কাছে তো সেই ভালো লাগছে, কিন্তু আমার টুসুমণি এত পরিমাণের মানে আতঙ্কে আছে, ভয় আছে, এর জন্য আর কি এই বাচ্চাটা কি করবো এখনো বুঝে উঠতে পারতেছি না। যদি কোনো আপু ভাইয়ার যদি ভালো লেগে থাকে, যদি নিতে চান, খেলার জন্য আমার সাথে লুকাচুরি খেলতেছিলাম, আমি প্রথমে বুঝতে পারি নাই কেউ, মানে বলছিল যে আমি একটু হাত টাত নাড়াতে, তো যাই হোক আমি বুঝতে পারলাম পরে, এই যে এখন লুকায় আছে, মানে ধরার জন্য আমাকে ধরবেই। আমার টুসুমণি যেহেতু বড় বাচ্চা, এর জন্য আর কি ও অনেকটাই মানে এক্সপিরিয়েন্স আছে খেলার, ও খেলতে পারে। আর এই বাচ্চাটা তো এখনো আসলে এই যে দেখেন কেমন করতেছে, মানে খেলা করবে আর কি, আড়ালে পালা পালা থাকতেছিল। আর যেহেতু হয়তো বাহিরে ছিল, এর কারণে গায়ে প্রচন্ড, মানে প্রচন্ড বলতেও কি, মানে বেশি একটা ছিল না পোকা, আর কালো কালো আর কি, ওই যে কি যেন ছিল। তো আমি এই যে আস্তে আস্তে এই চিরুনিটা দিয়ে মানে আশ্রা আশ্রা ওই ময়লাগুলো মানে উঠায় দিচ্ছিলাম। আর দুই একটা করে পোকাও আছে, তো ওইগুলো না আমি আর কি খুঁটে খুঁটে মেরে ফেলার চেষ্টা করতেছি, আমার চোখের সামনে পড়লেই, আমি হাতের নাগালে ধরতে পারলেই আর কি আমি ওইটাকে মেরে ফেলতেছি। বাচ্চার গায়ে থাকলে আর কি রক্ত খেয়ে নেয়, তো সেক্ষেত্রে আমি মেরে ফেলার চেষ্টা করি। এত সুন্দর বাচ্চাটা, আসলে কে এই কাজটা করছে আমার জানা নেই কেউ, যদিও বা আমি যখন নিয়ে আসছি তখন আমাকে আমার পাশের বিল্ডিংয়ের ওই দারোয়ান আঙ্কেলের মানে ওয়াইফ, ওই আন্টি আমাকে বলছিল যে কোন ছেলে নাকি বলে নিয়ে এখানে ফেলে গেছে। তো যদিও বা আমার জানা নেই আসলে কোন ছেলেটা, তো জানলে তো অবশ্যই আমি ছেলেটাকে ধরতাম বা বলতাম যে আসলে কেন ফেলে দিয়ে গেছে, তো অবশ্যই আমি কৈফিয়ত চেতাম। তো যদিও বা আমার জানা নেই কেউ। তো কত কিউট দেখছেন বাচ্চাটা, কেমন মানে এখন যদিও বা একটু ডাকাডাকি কম করতেছে, আর ওর কাছে থাকলে বেশি একটা ডাকাডাকি করে না কো। আর যখন আমি একটু দূরে যাই তখনই আর কি ডাকাডাকি করে, আমার গলার আওয়াজ পাইলে আমাকে চেনে, আমার গলার আওয়াজ পাইলেই আমাকে মানে ডাকাডাকি করে, ঘুমে থাকলেও উঠে পড়ে। ওই যে যাচ্ছে আবার ওইখানে, ওইখানে একেবারে মশারির ভিতরে ঢুকে আর কি ঘুমাইছিল। তো এই যে দেখেন কেমন করতেছে, ওই যে অমনি কিন্তু একটা শব্দ করে, দেখেন কেমন করতেছে। আমার টুসুমনিও যখন ছোট ছিল তখনও আর কি আমার টুসুমনি এই কাজটাই করতো, তো প্রথমে আমরা বুঝতে পারি না কেন এমন করতেছে, পরে আস্তে 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 বুঝলাম আর কি। এটা আবার আসতেছে আমার কাছে আগায় আস্তে আস্তে। তো আসলে বাচ্চাটা যদি কারো নিতে ইচ্ছা হয়, যারা মানে পালতে ইচ্ছুক, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে বাচ্চাটা আপনারা নিতে ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। দেখেন এই যে এসে কি করতেছে আমার এখানে। কি করতেছো বাবা তুমি, কি করো? আর আসলে যে আপু ভাইয়ারা বিড়াল পালন করেন তারা আমাকে একটু অবশ্যই বলবেন যে আগের যদি বড় কোনো বিড়াল থাকে, পরবর্তীতে ছোট বেবি বাইরে থেকে আনা হোক বা অন্য বড় বিড়াল থেকে বেবি হলে তারা আসলে এত ভয় বা আতঙ্কে কাজ করে নাকি, একটু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার ঠুসুমনি মানে এতটাই ভয় পাচ্ছিল যে ওকে কোনো ক্রমেই মানে ধরতেও পারতেছি না, ধরলে হাউ হাউ করে কামড়াচ্ছিল। আর আমি একটু ধরছি একটু আগে, যেখানে আসার আগে আর কি, মানে আদর করার জন্য, ও আমার গালে মুখে জোরে জোরে মানে ওর হাতে থাপড় দিতেছিল। ও কখনোই কিন্তু এই কাজটা করে না, আমার সাথেও নয়, ওর বাবার সাথেও নয়, কিন্তু আসলে দেখেন খেলাধুলা করতেছে, এই যে দেখেন ছোট্ট বাচ্চাটা, মাশাল্লাহ। খেলা করতেছা, খেলা শিখে গেছা? হ্যাঁ, খেলা শিখে গেছো খেলা? দেখছেন কি কিউট, কি যে কিউট, আর কেমনি খেলা করতেছে দেখেন। মাশাল্লাহ বলবেন সবাই, অবশ্যই মাশাল্লাহ বলবেন, আর বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাচ্চাটাকে একটা ভালো পরিবার দিয়ে দেন, যাতে এই বাচ্চাটা আর কি ভালোভাবে থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।